আজকে আমি এতিম হয়ে গেছি, যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। বাবার মৃত্যুর খবর জেনেই রাজধানীর ডিবি কার্যালয়ে ছুটে আসেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। খুনের রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ করেন ডরিন। আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। পরে ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা, আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।